নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও সাহাবীরা তোমরা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীতে আমি নবীজি আজীবন থাকবো না। এই পৃথিবী থেকে আমায় নবী বিদায় নিতে হবে। আমি নবীজি এই পৃথিবী থেকে চলে যাব। কিয়ামত পর্যন্ত আমার বহু উম্মতরা এই পৃথিবীতে আসবে, যারা আমি নবীর সুন্নতের অনুসরণ করবে, আমি নবীজির অনুকরণ করবে, তাদের কাছে আমার বাণীগুলো তোমরা পৌঁছে দিবা এবং তাদেরকে আমার বাণীগুলো পৌঁছিয়ে তাদেরকে শিখিয়ে দিবা। এই বাণীগুলো এইভাবে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবনে আমি নবীজি করেছি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13টা বছর আমি নবীজি মার খেয়েছি, যন্ত্রণা কষ্ট বেদনা আমি নবীজি অপমানিত নিষ্পেষিত নিপীড়িত হয়েছে। আমাকে মারার ষড়যন্ত্র আমার কওমের লোকেরা করেছে। শুধু পাহাড় থেকে পাথর নিক্ষেপ করে আমি নবীজিকে হত্যা করতে চেয়েছিল। শুধুমাত্র তাই না, এই ঘটনা তোমরা তাদেরকে বর্ণনা করবা, আর তাদেরকে এতটুকু বর্ণনা করে ক্ষান্ত হবে না, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 10টা বছর যে রাষ্ট্র পরিচালনা করেছি, সংবিধান পরিচালনা করেছি, এই রাষ্ট্রীয় 10 বছরের সংবিধান তুমি আমার উম্মতদের কাছে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি নবীজি আজীবনে পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীদের ওয়ারিস হিসেবে ওলামায়ে কেরামদেরকে রেখে যাব। আমি নবী তোমাদের জন্য স্বর্ণ বানায়া বা স্বর্ণ টাকা মুদ্রা কিছু রেখে দিতে পারবো না। আমি নবীজি যদি চেতাম, আল্লাহর কাছে বলতাম, আল্লাহ উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায়া দাও, আল্লাহ তাআলা আমার জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দিত। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা উহুদ পাহাড় থেকে স্বর্ণ নিয়ে শেষ করতে পারতো না। তারা নিজেদের চাহিদা মিটিয়ে নিতে পারত। আমি আল্লাহর কাছে দিনার এবং দিরহাম চাই না। আমি আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র কর্মী হালতে দুনিয়ায় স্বাভাবিক জীবন যাপন করাটা চেয়েছি, আর আমার উম্মতের শাফাআত আল্লাহর কাছে আমি প্রার্থনা করেছি। বলেন সুবহানাল্লাহ। উম্মতের শাফাআত প্রার্থনা করেছি। এই জন্য সাহাবীরা সব ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আমার ওয়ারিস হবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যেন সঠিক কথাগুলো মানুষের কাছে বর্ণনা করে, এক চুল পরিমাণ যেন লুকায় না রাখে। কোন আলেম যদি কোরআনের হক কথা সত্য কথা মানুষের কাছে এক চুল পর্যন্ত লুকায় রাখে, আল্লাহ বলেন সেই আলেম আল্লাহর জান্নাতের গন্ধও পাবে না। বলেন নাউজুবিল্লাহ। এক চুল পরিমাণ যদি লুকায় রাখে, সে জান্নাতের গন্ধ করবে না, পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়া থেকে বিদায় দিবেন, আমাদের জন্য কি রেখে যাচ্ছেন? আমাদের জন্য কি রেখে যাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয়ের জবাব দিলেন। 1 নাম্বার বিষয়, আমি চলে যাওয়ার পর আমার ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে রেখে যাচ্ছি। 2 নাম্বার, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর দেওয়া কিতাব কুরআন তোমাদের জন্য রেখে যাচ্ছি, আরেকটা হলো আমি নবীজির সুন্নাত তোমাদের জন্য রেখে যাচ্ছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সুন্নাতের মধ্যে শুধুমাত্র মাথায় টুপি দেওয়ার নাম সুন্নাত না, শুধু একটা সুন্নাত আদায় করলে হবে না, প্রয়োজনে তরবারি নিয়ে রাস্তায় জিহাদে নামার নামও নবীর সুন্নাত। কথা কোন ঠিক না? সমাজে যেতে হয়, অন্যের উপরে আঘাত আনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মসজিদের সুন্নাত আদায় করে নাই, বিবিদের সুন্নাত আদায় করে নাই, শুধুমাত্র এতটুকুই নবী ক্ষান্ত হয় নাই। নবী জীবন বাঁচানোর জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য নবীজি হাতে তরবারি পর্যন্ত দিয়েছে। আমরা সাধারণ জনগণ সেই নবীর উম্মত হয়ে যদি আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য হাতে তরবারি উঠাতে হয়, আমরা কারা কারা প্রস্তুত আছি? দুহাত উঁচু করে আল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা আমার, তরবারি হাতে নিয়ে জিহাদে নামাইতে নবীর সুন্নাত। শুধুমাত্র খাবারের পর মিষ্টি খাওয়া এটা নবীর সুন্নাত নয়।
নবীর জন্য প্রয়োজনে রক্ত জমিনের মধ্যে পড়ে, আল্লাহর কসম করে বলি, যে জমিনে শহীদের রক্তে রঞ্জিত হয় সেই জমিনে আল্লাহ ইসলামের পতাকা উত্তীর্ণ করে। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কিতাব কোরআন রেখে গেলাম, 2 নম্বর আমার সুন্নাত রেখে গেলাম। আমার সুন্নাতের অনুসরণ যদি তোমরা করো, ও সাহাবীরা শোনো, এই অনুসরণের মাধ্যমে তোমরা কি পাবা বলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বাকারার মধ্যে সুন্দরভাবে স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা নবী আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ, আমার উম্মতরা যদি আপনার কোরআন মানে আমার সুন্নাতে অনুসরণ করে, যদি তারা নিজেদের সংবিধানে কোরআনকে তারা প্রতিষ্ঠিত করে, কোরআনের আইন যদি তারা বাস্তবায়ন করে, তারা কি পাবে? আর যারা শহীদ হয়ে যাবে তারা কি পাবে? আল্লাহ তাআলা বলেন, শহীদদের মর্যাদা ভিন্ন, কিন্তু কেউ যদি নিজের শক্তি দিয়া, নিজের রক্ত দিয়ে মেহনত করে, পরিশ্রম করে, মুজাহাদা করে, বাংলা হোক যে জায়গায় হোক, যদি জমিনে ইসলাম প্রতিষ্ঠা করে, তাদের জন্য রয়েছে, নবীজি আপনি সুসংবাদ জানায়, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের জন্য রয়েছে, নেক আমলওয়ালা বান্দাদের জন্য রয়েছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ থেকে এমন একটা জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুধের নহর প্রবাহিত হবে, সারাদের নহর প্রবাহিত হবে, স্বচ্ছ সরল পানির নহর প্রবাহিত হবে। এই পৃথিবীর ভিতরে যদি জান্নাত পেতে হয় মুসলমান, শুধুমাত্র প্রথম সারিতে এসে মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে কপালে দাগ মারায় শুধু লাভ হবে না, তোমার উপর ভাইকে জবাই করা হবে, মারা হবে, নির্যাতন করা হবে। তুমি তাহাজ্জুদের নামাজ ছাড়া তোমার দিন চলে না। এই চিন্তা ভাবনা যদি তুমি চলো, আল্লাহর কসম করে বলি, আখিরাতের বিচার তো অনেক দূরের কথা। গত 15.5 বছরে যারা নিজেদেরকে তাহাজ্জুদ গুজারওয়ালা হয়েছিল, যারা নিজেদেরকে 80 রাকাত তাহাজ্জুদ না পড়ে তিনি ঘুমান না, এমন ব্যক্তিটা যারা দিয়েছিল, আলেমদেরকে কারাগারে বন্দী করেছে, আলেমদেরকে উল্টো করে ঝুলিয়ে পিটিয়েছে, আলেমদের উপরে মাদকের মামলা দিয়েছে, অর্থের মামলা দিয়েছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র যারা আলেমদেরকে দিক করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলে, তুই তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছো, সময় আর বেশি দিন বাকি নাই, বাংলার জনগণ তোদেরকে জুতা পিটা করে দাদা বাবুদের কাছে পাঠাবে। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে বহু মানুষ বলেছিল, সকালে কোরআন আর তাসবিহ না পড়ে তার ঘুম ভাঙে না, ঘুমের থেকে উঠে কোরআন তেলাওয়াত করে তাসবিহ পড়ে। কই, আপনার ঘরের মধ্যে তো গিয়ে ছেলে মেয়েরা, আমাদের সন্তানেরা তো আপনার বেডরুমেও গিয়েছে, তারা তো কোরআন আর তাসবিহ পায় নাই, আপনার জামা কাপড় পেয়েছে, শরীরের গোপন অনেক জামা কাপড় মিডিয়ার সামনে পদার রয়েছে, কিন্তু গণভবন থেকে একটা কোরআন আর তাসবিহ বাংলার জনগণ দেখাতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? মিথ্যা কার সাথে বলে? বেশি দিন আর টিকে নাই। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেয় না। আল্লাহর কসম করে বলে, যারা ভারতের দালালি করে, ভারতকে প্রমোট করে, ভারতের অনুসরণ করবে, আল্লাহর কসম করে বলি, এখনো পর্যন্ত যারা ক্ষমতা পাওয়ার লোভে ভারতের দালালি করে, আল্লাহর কসম করে বলি, এই গোটা বাংলার তাওহীদি জনতা তাদেরকেও জুতা পিটা করে দাদা বাবুদের কাছে। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আমি বড় আশ্চর্য হই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এক বক্তৃতা শুনে বড় আশ্চর্য হলাম। অবাক বিশ্বে তাকিয়ে দেখলাম কিভাবে তিনি এই বক্তৃতা দেয়।
তিনি প্রথম আলোর সাফাই গাইলেন, বলেন স্বাধীনতার সংবাদ প্রচারের পক্ষে আমরা প্রথম আলোর উপরে যারা আক্রমণ করেছে এই জন্য তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এমন একটা কথা কেমনে তিনি বললেন, গোটা 15.5 বছরে যারা প্রথম আলো আমাদের ওলামায়ে কেরামের বিরুদ্ধে রেখেছে, যারা তাওহীদ জমাতকে জঙ্গি বলে সম্বোধন করেছে, তাদের পক্ষ নিয়ে আপনি কিভাবে বক্তব্য দেন? ও মনে করেছেন ক্ষমতায় বসার লোভে আপনারা একটু চুপ করে আছেন কেন? চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে হত্যা করা হলো, এই ব্যাপারে তো আপনাকে কোনো কথা বলতে দেখা যায় না। আপনি দাদা বাবুদের ইশারায় চুপ করে আছেন ক্ষমতার মসনদে বসার জন্য। আল্লাহর কসম করে বলতে পারি, এই সোনার বাংলাদেশে যদি ক্ষমতায় আসতে হয়, কোরআনকে সালাম করে ক্ষমতায় আসতে হবে। কথা বলি বলেন ঠিক কিনা? এই সোনার বাংলাদেশে যদি ক্ষমতায় কেউ আসতে চায়, কোরআন মেনে আসতে হবে, না হলে আল্লাহর তাওহীদ করবে, গীতা পিতা করে তাদেরকে বাংলা থেকে ভারত পাঠাবে। এই জন্য দুনিয়ার মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা ক্ষমতা দেয় মানুষকে পরীক্ষা করার জন্য। ক্ষমতা সামান্য সময়ের জন্য দিবে, এই ক্ষমতাকে কেউ চিরস্থায়ী ভেবে নেবেন না। ফেরাউন কম ক্ষমতাশীল ছিল না, চিরস্থায়ী কিন্তু এই জমিনে থাকতে পারে নাই, পেরেছে নাকি? যারা আলেমদেরকে অপমানিত করেছে, ইতিপূর্বে বহু, এই প্রথম আলোর কথাই বলি, বহু আলেমদেরকে জঙ্গি সম্বোধন করেছে, কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে এই প্রথম আলো। এই প্রথম আলোর পক্ষে আপনি সাফাই গান কেমনে? স্বাধীনতার পক্ষে সংবাদ প্রচারে আপনি ভূমিকা পালন করেন, এটা ঠিক আছে, আমরাও মেনে নিলাম। কিন্তু যারা গোটা বাংলার মানুষের বিপক্ষে কথা বলবে, ভারতের দালালি করবে, তারা কোনদিন বাংলার মানুষের বন্ধু হতে পারে না। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা সেই কথা বলেন, নবীজি ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনি সুসংবাদ জানিয়ে দেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা কিনা এই জমিনে আল্লাহর কোরআনের সংবিধান বাস্তবায়ন করবে, যারা ইহুদি মুশরিকদের অনুসরণ করবে না, ইহুদি এবং মুশরিকদের যারা অনুসরণ করবে না, যারা আল্লাহর হুকুমকে মানবে, তাদেরকে আপনি সুসংবাদ জানায় দেন, তাদেরকে এমন একটা জান্নাত দেওয়া হবে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। শুধু নহর প্রবাহিত হবে না, তাদের জন্য থাকবে কুল্লামা রুজিকু মিন্না মিন সামাওয়াতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন, তাদের জন্য সেখানে থাকবে সুন্দর সুন্দর নিত্য নতুন খাবার, তাদের জন্য সেখানে থাকবে সুন্দর রমণী জান্নাতের হুর এবং গিলমান তাদের জন্য বরাদ্দ থাকবে। দুনিয়ার বুকে সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা হত্যা করেছে, তিনি তো মরে নাই, তিনি তো শহীদ হয়েছেন। কথা কোন ঠিক কিনা? তিনি মরে নাই, মায়ের চোখে পানি, মা তার সন্তানের চেহারাটা মোলায়েম ভাবে মুছে দিচ্ছেন। মা, তোমার সন্তান মারা যায় নাই, সন্তান আল্লাহর কাছে জমা দিয়েছো, সন্তান আল্লাহর কাছে জমা দিয়েছো, কারণ কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা যারা মনে করো শহীদরা মারা গিয়েছে, তোমরা শহীদদেরকে মৃত বলো না, শহীদরা মারা যায় নাই, বরং তারা আল্লাহর পক্ষ থেকে সম্মানের রিজিক পায়, তারা জীবিত আছে। কারণ শহীদদের লাশ পচেও না, গলেও না, গোটা পৃথিবীর বহু ইতিহাস হয়ে আছে, আজও পর্যন্ত কোন শহীদের লাশ পচেও নাই, গলেও নাই। গত 13 থেকে 14-15 বছর আগের কথা, সৌদিতে যখন পাহাড় ভেঙে যখন রাস্তা করতেছিল, তখন নবীজির সাহাবী জুবাইর ইবনে আব্দুল্লাহর লাশ পাওয়া গিয়েছিল, কেরেঙ্গের মাথা সামান্যতম তার দেহের মধ্যে লেগেছিল, তখন থেকে লাগা মাত্র শরীর থেকে তাজা রক্ত বাহির হচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। সেটাকে মুছে দিয়ে অপর দিক দিয়ে ঘুরিয়ে রাস্তা করা হয়েছে। নবীজির সাহাবী এবং যারা শহীদ হয়
তাদের লাশ পচে না গলে না, বরং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন শহীদদেরকে তোমরা মৃত বলো না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার ওয়াদা আছে, তোমরা শুধু দালালি করে যেও না। বহু মানুষ আজকেও আমাকে একজন ফোন দিয়ে বলেছেন, হুজুর মসজিদে উস্কানিমূলক কোন বক্তৃতা দিবে না। আমি তো বেটা আগের দিন বাগে খেয়েছে, কোরআন সুন্নাহর বাংলাদেশ এসেছে।